وعن أبي هريرة رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলছেন আন্না রাজুলান যাকারা মিন বনি ইসরাঈলা সালা বাযা বনি ইসরাঈলা ইসলিফাহা দিনারিন। নবীজির হাদিস, এক বনি ইসরাঈলের লোক আর অপর লোকের কাছে এবার টাকা উধার নেওয়ার জন্য, টাকা ঋণ নেওয়ার জন্য এবার দোসরা লোকের কাছে গিয়ে দাঁড় হয়ে গেছে। গিয়ে বলছে, ভাইজান আমার বাড়িতে একটু বিপদ, সংসার আমার অচল, তাই আমি আপনার কাছে এসেছি, যদি কিছু টাকা আমাকে ঋণ দেন তো বড় লাভ হয়। জিনার কাছে গেছে, তিনার হাতে পয়সা আছে, টাকা আছে, মিথ্যা কথা বলে না। কি বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে অবশ্যই টাকা দেব, কিন্তু শর্ত হলো তুমি যাও তাড়াতাড়ি করে তিনি বিশ্বহাদায় শহীদহম, একজন সাক্ষী নিয়ে এসো। আমি যে টাকা দেব, এই টাকা লেনদেনের মাঝে সে সাক্ষী থাকবে। এখান থেকে একটা জ্ঞান নেবেন, এই শব্দটাকে নিয়ে একটু ভাববেন। এই শব্দ এখনকার নয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহর রাসূল এই শব্দটা বলে গেছেন। আর বর্তমানে এই যে জামানা এসেছে, এই জায়গাটাতে আমল করার জন্য হাদিসটা আমাদের জরুরি হবে। এমন হয়ে যাচ্ছে, ঘনিষ্ঠ দুইজন বন্ধুতে টাকা লেনদেন করলেন, মাঝে কেউ থাকলো না, এত ঈমান আমাদের দুর্বল, দেখবেন এতটুকুর কথা কাটাকাটি হয়ে গেলে আপনার ধার দেওয়া টাকা সঙ্গে সঙ্গে অস্বীকার করে, বলে তুমি আমাকে টাকা দেওনি। চলছে, দেওয়া পয়সা আপনার অস্বীকার করে দিচ্ছে, কিছুই করার নেই, কারণ সাক্ষী নেই আপনার কাছে। এই জায়গাটাকে মিলান। লোকটা বলছেন, ভাই রে, আমি তোমাকে টাকা দেব, তুমি একজন সাক্ষী নিয়ে এসো, সে সাক্ষী দিবে। এবার যিনি গরিব মানুষ, সাক্ষী কোথায় পাবে? একজন সাক্ষীকে দাঁড় করিয়েছেন। কি বলছেন? ফাকাফা বিল্লাহি শাহিদা। ওরে আল্লাহর বান্দা, আজকের দিনে আপনি আমার কাছে সাক্ষী চাইলেন, আমি একজন সাক্ষীকে পেয়েছি, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে ছাড়া আর যেন কাউকে সাক্ষী পাই না। এই আল্লাহ শব্দটা বলেছি, প্রথম দুটো শব্দের কাছে চলে যাবেন, আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহ, যে লোকেরা আল্লাহকে অবশ্যই একদম আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে যারা ভরসা করেছে, এই জন্য আমানু শব্দটা বলে রেখেছিলাম। সকলের জন্য এই রকমের জায়গায় হবে না। যাদের আল্লাহর উপরে ঈমান নেই, আল্লাহর উপরে ভরসা নেই, তাদের দ্বারাই এই কথাটাই বিশ্বাস আসবে না। এবার এত বড় বিশ্বাসী, এত বড় আল্লাহওয়ালা সঙ্গে বলছেন, আমার একটাই সাক্ষী আছে, সেটা হলো আমার আল্লাহ। তখন যে ধার দেবে সে বলছেন, ভাইজান তা তো শুনলাম, তবে শোনো, ফাতিনি বিল কাফিলে, আর দেরি করো না রে ভাই, তুমি একজন আর লোক নিয়ে এসো, সে একজন জিম্মাদার হিসাবে। আজকে দেখেন আমাদের অনেক কিছু হয়, মাঝে তৃতীয় নম্বরে একটা লোক জিম্মাদার পাওয়া যায়, জিম্মা হয়ে যায়, তিনি ধনী মানুষ। এবার বলছেন, ভাই রে, আমি তোমাকে টাকা দেব, কোন রকমের অসুবিধা নাই, আমার হাতে টাকা আছে, তোমাকে দেব, তুমি একজন শুধু জিম্মাদার নিয়ে এসো, আমি যে টাকা দেব এই টাকার সে যেন জিম্মা থাকবে।
যে গরিব মানুষ টাকা নেবে সে এবার সঙ্গে বলছেন ফাকাফা বিল্লাহি কাফিলা। হে আল্লাহর বান্দা, আজকের দিনে আপনি আমার কাছে এরকমের একজন জিম্মাদার চাইলেন, জিম্মাদার আনতে বললেন। আমি একজন জিম্মাদারকে পেয়েছি, তিনি অন্য কেউই নয়, তিনি হলেন আমার আল্লাহ। এই আল্লাহ হলেন আমার সব কিছুর জিম্মাদার। কথাটা মুখ থেকে মিথ্যা বের হয়নি, সত্য কথাই বলেছে। হাদিসের শব্দটা শুনেন, যে টাকা ধার দেবে সে বলছেন ভাই ক্বাল সাদাকতা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, তুমি শোনো। ফাদাফা ইলা আযালিম মুসাম্মা। ভাইরে আমার, এবার তাহলে তোমার আর আমার মধ্যে একটা সময় নির্ধারিত হোক, একটা টাইম হোক, তুমি আমার কাছে টাকা নেবে, কতদিন পরে টাকা দেবে। এবার তোমার আর আমার মধ্যে একটা চুক্তি হোক। এখান থেকেও জ্ঞান নেবেন, কেউ যদি টাকা ধার নিতে আসে, আপনার যদি বিশ্বাস থাকে ধার দেবেন, তবে কথাটা বলে নিতে পারেন, দেখুন টাকা আমি ধার দেব, আপনি আমাকে টাকাটা কতদিন পরে দেবেন একটু বলুন। দেখেন এখানে বলা হচ্ছে দুইজনের মধ্যে একটা সময় সীমা বা লিপিবদ্ধ হচ্ছে যে কতদিনের মধ্যে তুমি টাকা দেবে। এবার একটা সময় সীমা হলো যে আমি 1 মাস বাদে বা 15 দিন বাদে তোমাকে টাকা ফেরত দেব। দেখেন আল্লাহ নবীর হাদিস, ফাআযালিম মুসাম্মা, একটা জন সময় নির্ধারিত হলো। সেই গরিব মানুষ এবার 1000 দিনার পেয়ে গেলেন। তিনি ভাবছেন আল্লাহ, এই 1000 দিনার যদি আমি এই রকমের হাসানগঞ্জের বাজারে ব্যবসা করি, আমার সংসার যেন ভালো উন্নতি হবে না। আমি যদি এখান থেকে এই সুন্দর ফুলহর নদী পার করে মালদা থেকে শামসিতে গিয়ে যদি বাজার করি, তাহলে হয়তো আমার লাভ ডবল হয়ে যাবে। এবার ওই মুহূর্তে ওই গরিব লোকটা ওই টাকা নিয়ে সরাসরি এবার সমুদ্র পাড়ি দিয়ে দিল। ব্যবসা করছে, উন্নতি অনেক আলহামদুলিল্লাহ। তিনি এবার মনে মনে ভাবছেন আল্লাহ, টাইম আমার কাছে আসছে, আমাকে ঠিক টাইম মোতাবেক টাকা ফেরত দিতে হবে। দেখেন ইমানদার ভাই আমার, আল্লাহর উপর তাওয়াক্কুল কাকে বলে সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। ইতিমধ্যে এবার যেদিন ওই লোকটার টাকা দেওয়ার কথা, 1000 দিনার সুন্দর করে হাতে নিয়ে এবার নদীর কিনারায় এসে দাঁড় হয়ে গেছে। যেই দিন এসেছে টাকা দিতে, ওই দিন হরতাল ডাকা আছে, কোন রকমের যানবাহন নাই নদীতে, যে এই নদী পার হয়ে গিয়ে ভাইজানকে আজকে আমার টাকা দেওয়ার কথা, টাকাটা আমি দিয়ে আসবো। এইটুকু আপনাদের জানাতে চাচ্ছি, এইটুকু আজকে আমার বলার উদ্দেশ্য। যারা এখানে বসে আছেন একটু কর্ণপাত করে শুনবেন, সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সামনে বলছি। এবার সেই লোকটা অপেক্ষা করতে করতে দেখছেন এই নদীতে কোন রকমের যানবাহন নাই, সব বন্ধ হয়ে আছে। চিন্তা হয়ে গেল, আল্লাহ আমার আজকে টাকা দেওয়ার কথা, আজকে আমার ডেট আছে টাকা দেওয়ার, আর কোন যানবাহন পাচ্ছি না, এখন আমি কি করব? এবার হাদিসের শব্দটা শুনেন, ফাআখাযা খাশাবাতান ফাদাকারাহা। ওই মুহূর্তে চোখের সামনে একটা লকড়ি পড়েছিল, এই রকমের একটা কাঠের টুকরো পড়েছিল। ওই কাঠের টুকরোটা এবার টেনে নিল, ফানাকারাহা, এবার সুন্দর করে সেটা এবার বসে খোদন করলো, ছিদ্র করলো, ভিতরে গর্ত করে ওই মুহূর্তে 1000
দিনার এবার ভিতরে ঢুকিয়ে দিল ওয়া সাহিফাতাম মিনহু, এবার নিজের হাতে একটা যেন সুন্দর এবার চিঠি লিখলো। ওই চিঠি লিখে টাকার সঙ্গে কাঠের ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে মুখটা এবার বন্ধ করে দিল। ওই মুহূর্তে কাঠ নিয়ে সমুদ্রের কিনারায় গিয়ে আবার দাঁড় হয়ে গেছে। কি বলছেন কথাটা? সহিহ বুখারীর হাদিস। এইটুকু যে আমার আজকে বলার উদ্দেশ্য, এই জায়গাটা আপনারা নিয়ে নেবেন। দাঁড় হয়ে বলছেন, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, তুমি তো জানো আমি আল্লাহ টাকা ঋণ নিয়েছিলাম। আল্লাহ ওই মুহূর্তে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আল্লাহ আমি কাউকে সাক্ষী পাইনি, আল্লাহ তোমাকে সাক্ষী রেখেছিলাম। আল্লাহ আমার কাছে জিম্মাদার চেয়েছিল, আমি অন্য কাউকে জিম্মাদার পাইনি, আল্লাহ তোমাকে জিম্মাদার বানিয়েছিলাম। আল্লাহ আজকের দিনে তোমার উপরে আমার এতই যেন বিশ্বাস, আল্লাহ তুমি এত বড় জিম্মাদার। এই কাঠের ভিতরে এই টাকা ঢুকিয়ে দিয়ে আমি সমুদ্রের পানিতে ছেড়ে দিলাম। আল্লাহ এই ছেড়ে দিয়ে আমি আবার আমার বাড়িতে রওনা হলাম। বিশ্বাস দেখেন, তাওয়াক্কুল কত বড়। কিনারায় ছেড়ে দিল কাঠ, ভাসতে 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 যাচ্ছে। ওইদিকে ধনী ব্যক্তি, সেও যেন স্মরণ করেছে আজকে আমার টাকা দেওয়ার ডেট আছে। তিনি ভাবছেন নিশ্চয় আজকে আমার টাকা যেন সমুদ্র পেরিয়ে আসবে, আমি একটু আগিয়ে যাই। এবার নদীর কিনারায় এসে অপেক্ষা করছে, এতক্ষণ আমার টাকা নিয়ে তিনি আসছেন না কেন? নদীতে কোনো যানবাহন আসছে না কেন? দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি। আল্লাহ বলেন, হে বান্দা, ওই বান্দার আমার উপরে এত ভরসা, এত আমার উপরে তাওয়াক্কুল, আমি আল্লাহ বান্দারে তোমার টাকা তোমার কাছে পৌঁছার ব্যবস্থা করে দিচ্ছি। কাঠটা ভাসতে 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 নদীর কিনারায় এসে লেগে গেল। ওই ধনী লোকটা ভাবছে এসেছি যখন তাহলে খালি হাতে আর কেন ফেরত যাই। কাঠটাকে এবার তুলে নিয়ে খালি করে বাড়ি চলে গেছে, আজকে আমার লকড়ি হয়ে যাবে। বাড়ি গিয়ে এবার কুড়ারি দিয়ে যখন চিরতে যায়, ওই মুহূর্তে ওই কাঠের ভিতরে 1000 দিনার আর সুন্দর হাতের লেখা একটা পত্র বেরিয়েছে। তিনি জানাব সেই পয়সা পেও না, এইদিকে গরিব লোক চলে গেছে আবার ঘরে 1000 দিনার হাতে নিয়ে অন্য টাইমে আবার নদী পার হয়ে ওই ধনী লোকের বাড়ির কাছে গিয়ে হাজির। গিয়ে বলছেন, ভাই আমি আপনার কাছে চেষ্টা করেছি আসার, আমি যেন যানবাহন পাইনি, তাই আজকে আমি যানবাহন পেয়েছি, আমি সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে, এই যে তোমার টাকা তুমি নাও। ওই ধনী লোকটি বলছেন, ভাই রে বলো তো, তুমি কি আমার নামে এই রকমের টাকা আর এই রকমের লিপিবদ্ধ চিঠি পাঠিয়েছিলে নাকি? সঙ্গে সঙ্গে এই কথা বলা ওই মুহূর্তে ধনী লোকটা যেন বলছেন, ভাই শোনো, তোমাকে আর টাকা দিতে হবে না, আল্লাহ পাক আমাকে কাঠের মাধ্যমে আমার টাকা আমার বাড়িতে পৌঁছায় দিয়েছেন। গরিব মানুষ এবার তার সেই আবার দিতে 1000 দিনার হাতে ছিল, হাসতে হাসতে খুশিতে যেন আবার তিনি তিনার বাড়িতে ফিরে যান। হে ভাই আমার, আমার যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ পাক
বলছেন বান্দা আমার উপরে যদি তোমাদের তাওয়াক্কুল হয়, আমার উপরে যদি ভরসা থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের সব কিছু দায়িত্ব নিয়ে তোমাদের জীবনের যা প্রয়োজন সব আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহর কোরআন, নবীর হাদিস আপনাদের কাছে শোনাচ্ছি। সহিহ বুখারীর হাদিস শোনালাম, এবার আরেকটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারী। আমরা এখানে শোনার জন্য এসেছি, আর এই কথাগুলো শুনতে এসেছি যেগুলো সহিহ কথা। এখানে গোড়মাইল কোন রকমের গোজামিল কথা চলবে না। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমরা বলবো, শুনবো, আমাদের জীবনের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে বেছে বেছে বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। এবার দু চারটা কথা আর শুনে রাখে। আমরা জানি, শুনেছি, আল্লাহর রাসূল যেদিন নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে ছেড়ে মদিনায় যাচ্ছে, তিনার জীবন সঙ্গী সব থেকে কাছের মানুষ হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমরা তো জানি সবই, কবিতাটা এই জন্য পড়েছিলাম, কবিতাটা আপনাদের দিলাম একটু আগেই বাংলায়। কি পড়েছিলাম? দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, কাফেররা দলে দলে নবীজিকে ধরবে বলে, সারা রাতে চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, নবীজি তাই গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে তাদের সামনে দিয়ে যায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, বোকার মতো বেকুব সেজে চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। নবী এবার বেরিয়ে গেলেন হযরতে আবু বকরকে নিয়ে। যেতে 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 এই মুহূর্তে পৌঁছে গেছেন, যদি আর সফর করি তো হয়তো দেখা হয়ে যাবে। সেই মুহূর্তে এই রকমের একটি গর্তের কাছে পাহাড়ের গোয়ায় হযরতে আবু বকর আর নবী দুইজন মিলে ঢুকে গেলেন। সহিহ বুখারীর হাদিস। ইতিমধ্যে এবার কাফেররা পাগল পারা হয়ে গেল, নবী তো ঘরে নাই, পালিয়ে গেছে। এলান হয়ে গেল, কেউ যদি সেই নবীকে দেখে পাও আর সেই নবীর যদি মাথা কেটে আনতে পারো, তাহলে এই রকমের একটা লাল উট ইনাম দেওয়া হবে। লাল উটের ইনাম শুনে ছুটাছুটি শুরু হয়ে গেল। ইতিমধ্যে এবার আল্লাহর নবী কোন দিকে গেছেন এই রাস্তা তারা চারিদিকে এবার ঘেরাও করেছে। সেই হাদিস, এই হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, নবীজি বলছেন কালা, ওই মুহূর্তে কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর আর নবী যেন যাচ্ছেন। যেতে 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 ওই দুইজন মিলে এবার একটা পাহাড়ের গোয়ায় আশ্রয় নিয়েছেন। সেই মুশরিক বেদিনেরা তারা দেখতে 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 ওই পাহাড়ের যেন মুখে বা গর্তের মুখের সামনে চলে গেছেন। হযরতে আবু বকর বলেন, নবী গো,
তাদের মনে হয় এই যে পার আওয়াজ পাওয়া যাচ্ছে তারা আমাদের সামনে চলে এসেছে নবীজি, আর হয়তো আমাদের জীবন বাঁচবে না। এই যে দেখেন তাদের পায়ের আওয়াজ, একটু নিচে যদি তাকায় লাভ সারা না, একটু যদি নিচের দিকে তারা দেখে আমাদের দেখে ফেলবে, আমাদের ধরে নেবে। নবী গো, হয়তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে বলছেন, হে আবু বকর, একই কথা তুমি বলো, তুমি কি জানো না এই গর্তের ভিতরে আমরা দুইজন নই, আল্লাহু সালিসুহুমা, আমাদের তৃতীয় যিনি হলেন আল্লাহ, আমাদের তৃতীয় যিনি আল্লাহ তিনি আছেন। আবু বকর, তুমি কোন রকমের চিন্তা করো না। হযরত আবু বকরকে আল্লাহ রাসূল এই রকমের তাওয়াক্কুল শোনাচ্ছেন, এই রকমের কথা শোনাচ্ছেন। আবু বকর কোনদিন ভেবে না যে আমরা এখানে দুজন আছি, আমাদের তৃতীয় জন আল্লাহ আছেন, আমাদের আল্লাহ আমাদের রক্ষা করবেন। তুমি কেন চিন্তা করছো? আপনারা শুনেছেন, জানেন, আমি শুধু হাদিসটাকে একটু স্মরণ করিয়ে দিলাম। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর কসম বলছি, তারা সেখানে কাফেরেরা একদম কাছে চলে গেছে। লাউ আন্না আদাহুম হাত্তা নাযারা তাহতা কদমাইহি, তারা একদম এত কাছে চলে গেছে মনে হয় দেখতে পাচ্ছে, তাদের মাথাটা নিচু করলেই নবীজিকে দেখতে পাবেন। ইতিমধ্যে সেখান থেকে তারা ঘুরে চলে আসলো। আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দা, আমার উপরে যদি ভরসা থাকে, আমার উপরে যদি বিশ্বাস থাকে, আমার উপরে যদি তাওয়াক্কুল করে জীবন যাপন করিস, আমি আল্লাহ দুনিয়াতে যত কষ্ট হোক সব তোর জন্য সহজ করে দেব। দেখেন মিলাদ, আমি আগেই বলছি, আমি কবিতা আবৃত্তি অনেক বেশি বলি জালসায় আসলে। আজকে কবিতা আবৃত্তি শোনাতে চাচ্ছি না। এই টাইমটা খুব দামি টাইম। এই টাইমটাতে যারা এসে বসেছেন ফ্রেশ মেজাজ নিয়ে, আমি আপনাদের খালি কোরআন আর সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, যেন আজকে জীবনের শুরুতেই, আজকের এই রাতের অংশে শুরুতেই যেন আপনারা এই রকমের কিছু মন ভরে নিতে পারেন। আল্লাহ আমাদের যেন এই রকমের সবাইকে তাওয়াক্কুল করে জীবন যাপন করার তৌফিক দেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলছি, সহিহ বুখারীর হাদিস শোনাই আপনাদের কাছে, যে যেখানে আছেন, যেই হালাতে আছেন, এই কথাটাকে মাথায় মেনে নেবে। অনেক ভাই আছে, ছেলে পেলে যদি না হয় তাহলে কোথাও গিয়ে মাথা ঠুকি। অনেক ভাই এখানে আছেন, কোন কিছু যদি এই রকমের উন্নতি না হয় তো কোন বাবা তাবিজ দেয়। আবার কি করি, অনেক রকমের আংটি বিক্রি হয়, অষ্টম ধাতু আর কি কি ধাতুর তাবিজ আংটি বিক্রি হয়। এইগুলো যদি পরা যায় তাহলে এই লাভ হবে। নাউজুবিল্লাহ, গলায় তাবিজ, হাতে তাবিজ, তারপরে হয় না, কোমরে দেখেন আবার ডবল তাবিজ। দেখেন, আমি আপনাদের কাছে সহিহ বুখারীর হাদিস এই জন্য তুলে দিচ্ছি, আমরা নেবার মতো সময় নিয়ে বসেছি। আর আমিও অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছি, সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে। আর মাঝে মধ্যে আপনাদের কাছে আসি, দেখা হয়। যেমন এই কমিটি আমাকেও ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের কাছে আসতে ভালোবাসি, এই জন্য ফাঁকা থাকছে বলে আসতে পারছি। আমাকে আবার ফোন করেছেন, যখনই বলেছেন হাসানগঞ্জ ঢাকার দেওয়ার কথা, আমি ডায়েরি খুলে দেখছি আলহামদুলিল্লাহ খালি। বলে মাওলানা দেরি নয়, তাড়াতাড়ি নোট করুন। অবশ্যই আমরা আপনাকে চাচ্ছি, আপনি তাড়াতাড়ি ডায়েরিতে নোট করুন। আমিও যেন আপনাদের ডাকে সাড়া দিয়েছি। 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় যদি আজকে আমাকে দেওয়া হয়, আমি যদি পাই ইনশাআল্লাহ আপনাদের কোরআন হাদিস ছাড়া আজকে কবিতা আবৃত্তি আর দিচ্ছি না। এই শান্ত পরিবেশটাকে আপনাদের শান্তভাবে কোরআন হাদিস দিয়ে আজকে নিজের জীবনের বাস্তবায়ন কি করে করব, সেই কয়েকটা কথা তুলে দিতে চাচ্ছি। এবার সহিহ বুখারীর হাদিস। এত বড় ভাগ্যবান কে আছে? এত বড় ভাগ্য কার আছে? আমরা হাদিস শুনেছি যে কিয়ামতের দিনে এই রকমের 72টা ফেরকা হবে। এবার 72টা 73টা ফেরকা হবে, তার মধ্যে সম্পূর্ণটাই জাহান্নামের দিকে, একটা ফিরকা জান্নাতে যাবে। তারা কারা? আজকে আপনার আমার মতো আল্লাহর বান্দারা, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন যাপন করতে পারি। নবীজি বলছেন,
একদম জোর গলায়, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবউনা বিগাইরি হিসাবিন। হে পৃথিবীর উম্মত, শোনা রাখো, আমি নবী যেন বলছি, আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কথাটা ছোট নয়, এই কথাটার ওজন, ওই কথাটার ওয়েট এত বেশি, এত বেশি। যদি ইমানের দিক থেকে একটু আমাদের একটু যদি মনটাকে ঝুঁকিয়ে দেয়, তাহলে আজকে আমরা সবাই যেন কামিয়াব হয়ে যাব। নবীজি বলছেন, হে পৃথিবীর উম্মতেরা, ৭০,০০০ আমার উম্মত বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। এখানে হিসাব নেওয়ার কথা হয়নি, বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তারা কারা? এই দুটা থেকে তিনটা পয়েন্ট খালি একটু আমাকে তো বলেননি, বলবেন তো আপনারা? আচ্ছা ঠিক আছে, করছি। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, তিনটি কথা। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই দুটি হলো যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করতে গেল না, জীবনে কোনোদিন তাবিজ জিনিস এই রকমের জায়গায় হাত বাড়াতে গেল না, কাউকে কোন বাবার কাছে গিয়ে বলল না, বাবারে একটু আমাকে ঝাড়ফুঁক করে দাও, আমি যেন ভালো থাকি, এই রকমের জীবনে যারা করলো না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, আর যারা অশুভ ফল কোনদিন গ্রহণ করলো না। অনেক ভাই আছেন এই রকমের হাতের তালা দেখে আপনার ভাগ্য নির্ধারণ করেন, আপনার ভাগ্যের যাচাই করেন। অনেকে আছেন কবুতর উড়িয়ে দিয়ে এবার ডানে গেলে ভাগ্য ভালো, বামে গেলে এবার ভাগ্য খারাপ। এই রকমের অশুভ ফল যারা গ্রহণ করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করে, এই রকমের ৭০,০০০ উম্মত বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। কত দাম, এই ভরসার কত মূল্য! আল্লাহর উপরে জীবনকে আপনারা সঁপে দিতে পারলে আল্লাহ আপনার জীবনের সব কিছু আল্লাহ আপনাকে দিয়ে দেবেন, যা প্রয়োজন আল্লাহ তাই আপনাদের দিয়ে দেবেন। আমি আরো দুটো বুখারীর হাদিস শোনাবো, একটু ধৈর্য ধরবেন, যদি সময় হয় ইনশাআল্লাহ আমার মায়েরা একটা হাদিস শুনতে পাবেন যে আমার মায়েদের তাওয়াক্কুল আল্লাহর উপরে কিভাবে হওয়া উচিত। একটু ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আপনারা সবে মাত্র আসলেন, আর আসার পরেই যদি জীবনের আপনার একটা এই রকমের কাজ হয়ে যায় যেটা আপনি আল্লাহর কাছে গুচ্ছিত পাবেন, সেই কাজটা কি আপনারা জানেন? একটা মাদ্রাসা চালাতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর এই টাকাটা আপনাদের আমাদের মতোই লোকেরা দিয়ে আবার বহন করে। আমরাই খরচ করি, আমরাই দিই, কথাটা মেনে নেবেন, কিন্তু এর বিনিময়টা স্বয়ং দেবেন আল্লাহ। কি বিনিময় দেবেন? এই বিনিময় কখন পাবেন আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার এই কথাটা শুনে ভাই আমার দাঁড়িয়েছিলেন, উনি জানেন যে মাওলানা সাহেব দোয়া করবেন আমার মা বাবার জন্য। ৫০০ টাকা সর্বপ্রথমে আমার হাতে দিলেন মা বাবার জন্য দোয়ার দরখাস্ত। তবে আই ভাই ৫০০ টাকা দিয়েছেন, যাক আমি জোর করছি না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা এখানে আছেন হয়তো ভাবছেন মাওলানা চাওয়ার টাইম তো এখনো হয়নি, এখন তো ৯টা ২০ বাজলো বা ৯:১৯ বাজলো, যখন গভীর রাত হবে তখন দেব না। গভীর রাত পর্যন্ত আপনি থাকতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আপনার থাকবে না। তো আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, সহিহ মুসলিমের হাদিস ১৩৬১ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন জীবন ছেড়ে চলে যায়, তার দুনিয়াবি সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, একটাও যেন আমল তার আর কাজে আসে না।
নবীজি বলছেন তিনটি আমল শুধু আছে যেটা মরে যাওয়ার পরে তার কবরে সে পায়। তিনটি আমল, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, এটা জানা কথা আপনাদের। দ্বিতীয় হলো এমন ইলম, যে ইলমের মাধ্যম দিয়ে এক অপরকে আবার শিক্ষা দিচ্ছে, এইভাবে চলতেই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি হাত বাড়াইনি, খালি ইশারা করতে শুরু করেছি। পিছন থেকে 1000 টাকা ছোট্ট একটা বাচ্চা দিল, এক ভাই 500 টাকা, আরো এক হাতে 100 টাকা নিয়ে এসে দিল। ভাইজান দেবেন সবাই, আমাকে খালি একটু হাদিসটার তরজমাটা করতে দিন। আপনারা অনেক শুনেছেন, অনেক শুনেছেন, আল্লাহর রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক মুনকাতা হয়ে যায়, ছিন্ন ছাড়া হয়ে যায়, আর কোনো সম্পর্ক থাকে না। মরে যাওয়ার পরে কবরে তিনটা জিনিসের সম্পর্ক থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, হাত বাড়িয়ে দিলেন, আপনি মরে গেলেন, মাদ্রাসা চলছে, এর বিনিময়ে আপনি কবরে বেঁধে থাকবেন, বন্ধ হবে না। দ্বিতীয়ত এই রকমের ইলম, যে ইলমের মাধ্যম দিয়ে কবরকে শিক্ষা দিয়ে এই পরস্পর চলেই আসছে, তার বিনিময়ে পেতেই থাকবেন। তৃতীয় নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই রকমের একটা আলেম, একটা দ্বীনদার ইমানদার একটা সন্তান আপনি ছেড়ে চলে গেলেন, আপনি কবরে আছেন, যখন আপনার জন্য দোয়া করবে আপনি তার বিনিময়ে কবরে পাবেন। তো বাপ আমার, ভাই আমার, 5টা মিনিট আমি আপনাদের কাছে জোড় হাত করছি। প্রথম আমি একটু হাত বাড়াচ্ছি আপনাদের কাছে, 2000 4000 5000 10000 করে যারা এখানে এসে গেছেন এই নিয়তে দান করেন। আল্লাহ 10 মিনিট করে দেওয়ার টাইমটা আল্লাহ পাবো কিনা জানি না। আল্লাহ তুমি বলেছো ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এখনই যদি অর্ডার হয়ে যায় বান্দা চলে আয়, এক সেকেন্ড এদিক ওদিক হবে না, টাকা পকেটে থেকে যাবে, জামা কাপড় গায়ে থেকে যাবে, জমি জমা পড়েই থাকবে, এখনই চলে যেতে হবে। আল্লাহু আকবার। ভাইজান একটু বাড়িয়ে নিতে বলছেন যে এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি, আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। এই গ্রামে যারা আছেন ভাই, প্রথমে আপনারা মনে করেন না যে 200 400 টাকা দিয়ে পালি শোধ করে নেব। আমার এই ভাই বড় আশা নিয়ে 1000 টাকা দিয়ে গেলেন। ওনার জীবন মানে সব থেকে কাছের মানুষ মা বাবা, একজন চলে গেছেন, একজন বেঁচে আছেন, 1000 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 500 টাকা দিলেন, আরেকজন ভাই 100 টাকা। আচ্ছা ভাই সকলের কাছে একটু আবেদন করছি, এইভাবে আপনারা একটু যারা কোরআন শুনলেন একটু ঈমানকে বুকে রেখে চিন্তা করেন, আল্লাহ এই 2 মিনিট টাইম পাবো কিনা, আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে কিনা জানি না, যদি ডাক হয়ে যায় তো টাকাটা পকেটে থেকে যাবে, দেওয়া হবে না। অতএব নিজ হাতে একটু তাড়াতাড়ি করে 500 1000 2000 10000 করে যারা দিতে পারবেন একটু আসেন তো। আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান 5000 টাকা, 3000 5000 এলাম হয়ে গেল, এই গায়ে বাড়ি না বললাম।